ডিজে বাপি প্রেজেন্টেশন। ও মাইরা, তরুণী আসলে কার পুত্র ছিল গো? বিভীষণের পুত্র ছিল না? রাবণ কোনোদিন রামচন্দ্রকে ভালো না বাসলেও বিভীষণ তো সবসময় রামের সঙ্গেই থাকতো, তাহলে তার ছেলে কেমন হতে পারে মা? তবে আমরা সবাই জানি মাইরা, রাবণ আসলে ভগবানের ভক্ত নয়, এটা আমরা সবাই ভাবি। ভুল কথা মা। আমরা শুধু রাবণের বাইরেটা দেখেছি, ভিতরটা আমরা দেখার ক্ষমতা নেই মা আমাদের। রাবণ যে কত বড় ভক্ত তার প্রমাণ দিচ্ছে দেখো মা। একদিন ছোট্ট তরুণী রাবণকে হয় জেঠুমনি হয়, জেঠুমনির কাছে গিয়ে বলছে, ও জেঠুমনি, জেঠুমনি সবাই তো যুদ্ধ করতে করতে মরে যাচ্ছে, এক কাজ করো না জেঠুমনি, তুমি তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলে বসলো, না বাবা, তুই দুগ্ধপোষ্য বালক, তুই পারবি না। ও বাবা, ওই রামের সঙ্গে তুই পারবি না, তুই যুদ্ধ করতে গেলে তুই তুই মারা যাবি বাবা, তুই যাস না। ও মা, 5 বছরের তরুণী কত বড় কথা বলছে দেখো মা। বলে বসলো, জেঠুমনি কে বলেছে পারবো না? ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে মাত্র 2টো জিনিসের প্রয়োজন, সেটা আমার কাছে আছে। কি? ও মা, বাচ্চা ছেলে হতে পারে, কথাটা অনেক বড়। জেঠুমনি, ওই রামের সাথে যুদ্ধ করতে গেলে যে 2টো জিনিসের প্রয়োজন, সেটা কি জানো? শক্তির সঙ্গে যদি থাকে কিঞ্চিত ভক্তি। হ্যাঁ, শক্তির সাথে যদি থাকে কিঞ্চিত ভক্তি, তাহলে রামকে হারানো যাবে। ও জেঠুমনি, আমি যাই। বুঝতে পেরে গেল ও হয়েছে বড় ভক্ত, ওকে আমি আটকাতে পারবো না। বলে বসলো, বাবা তুই তাহলে একবার তোর মা সরমার কাছ থেকে অনুমতি নিয়ে আয়। ও মায়েরা, ছোট্ট তরুণী গিয়েছে মায়ের কাছে। মা কেমন দেখো। ও মা, মা আমাকে আজকে একটু সাজিয়ে দাও না মা, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা বলে বসলো, না বাবা, তুই যদি যাস তাহলে তুই আর ফিরে আসবি না। বাবা তুই যাস না। না না, আমি যাবই, আজকে কোনো কথা শুনবো না, আমি রামের সঙ্গে যুদ্ধ করবই করব। মা বুঝতে পারলো যার ভিতরে ভক্তি একবার জন্মগ্রহণ করে তাকে আর কিছু দিয়ে আটকানো যায় না। ও মা, কেমন মা দেখো, ধীরে ধীরে চন্দন নিয়ে এসে একটি ফুলের পাপড়ি দিয়ে ওই তরুণীর সারা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। কেমন মা দেখো, সারা শরীরে রাম নাম লিখে দিয়েছে। ছোট্ট তরুণী এবার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছি। মা, ও মা, তুমি আমায় আশীর্বাদ করো, এই যুদ্ধ থেকে আমি যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। মায়েরা আশীর্বাদটা দেখো মা, সঙ্গে সঙ্গে ছোট্ট তরুণীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। তরুণী, তরুণী তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। তুমি কি বললে মা? তুমি মা হয়ে আমাকে বললে আমি যেন আর না ফিরে আসি? হ্যাঁ বাবা, চিরদিনের মতো আমি তোকে একটু শেষবারের মতো আদর করি বাবা। মা আমার ছোট্ট তরুণীকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বলছে, তরুণী, যে একবার ভগবানের চরণ পায় সে আর ফিরে আসে না। তরুণী রে, আমি তো তোর মা, আমার আশীর্বাদ তো তোর ফলবেই বলবে বাবা। তোর মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ করছি, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। দেখেছো মা, মা হয়ে মৃত্যু কামনা করলো আশীর্বাদটা পেয়ে। এইবার দেখো মা, রাবণ কত বড় ভক্ত। ছোট্ট তরুণী গিয়েছে রাবণের কাছে, জেঠুমনি, ও জেঠুমনি দেখো না, মা আমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, শুধু সাজায়নি, একটা আশীর্বাদও করেছে। জানো জেঠুমনি, আমার মা আমার বুকের ভিতরে ধরে বলেছে, তরুণী রে, তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। রাবণ আর থাকতে পারিনি বাবা, তরুণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। তরুণী, ও তরুণী,
আজ যদি আমি তোর মায়ের থেকে বয়সে না বড় হতাম, তবে আজ আমি তোর মায়ের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতাম। বাবা, এমন ভক্তিমতী মায়ের গর্ভে তুই জন্মগ্রহণ করেছিস। ওরে তরুণী রে, তোর মায়ের মতো করে আমিও তোকে আশীর্বাদ করছি, তোরে আমি করি আসিস, তুই যেন আমার রাক্ষস কুলে আর না ফিরে আসিস। বাবা, রাবণ কত বড় ভক্ত দেখো মায়েরা, নিজে আশীর্বাদটা করে দিল, তোরে আমি করি আসিস, তুই জানো আর আমার এই রাক্ষস কুলে আর না ফিরে আসিস। চলে গেল যুদ্ধ করতে। ছোট্ট তরুণী এবার যেই না যুদ্ধ করতে গেছে, দূর থেকে দেখতে পেল রামচন্দ্র। দেখি বিভীষণ, আমি অনেক যোদ্ধা দেখেছি, কিন্তু এমন যোদ্ধা তো দেখিনি যার শরীরে কিনা আমার নাম লেখা, রাম নাম লেখা। কে? ও মা, মা তো এতক্ষণ দেখলে, এবার বাবা কেমন দেখো। বিভীষণ বলে বসলো, মনে মনে ভাবছে আমি যদি একবার বলি ওটা আমার ছেলে, তাহলে প্রভু তো মারবে না। বলে বসলো, প্রভু তুমি ভয় পেও না, ও এত বড় যোদ্ধা, তোমাকে দুর্বল করবে বলে সারা শরীরে তোমার নাম লিখেছে। এক কাজ করো প্রভু, ওকে যে কোনো বান নয়, তুমি ওকে বরং ব্রহ্মবাণটা মারো। যেই বলেছে ব্রহ্মবাণটা মারো, অমনি আর দেরি না করে রামচন্দ্র যেই না তীর দ্বারা নিক্ষেপ করেছে ব্রহ্মবাণ, সঙ্গে সঙ্গে তরুণী আমার দ্বিখণ্ডিত হয়ে, আর যেই না তরুণী দ্বিখণ্ডিত হয়েছে, বিভীষণ আর থাকতে পারলো না, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে তরুণী রে, তরুণী। কাটা মুন্ডুটাকে জড়িয়ে ধরেছে। বাবা, আমি তোর এমন হতভাগ্য বাবা, আমি কিনা তোর মৃত্যু কামনাই করলাম বাবা। ভগবান রামচন্দ্র বললে, কি করলে বিভীষণ? যে সন্তান তোমার, ও ছেলেটা তোমার, অথচ তুমি আমাকে একবারও বললে না। কেন বললে না? বলে বসলে, দয়াময়, ও যেমন আমার তনয়, তনয় মানে যেমন পুত্র, ও তেমন আমার তো নহে দয়াময়। ও যেমন আমার তনয় মানে, আমার তনয় মানে যেমন পুত্র, ও তেমন আমার তো নয়, ও হলো তোমার। ওগো দয়াময়, আজ যদি আমি না বলতাম, তাহলে তুমি কি আমার ছেলেটাকে মারতে? দয়াময়, ও তোমার চরণ পেয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে তরুণীর কাটা মুন্ডটা ধরে ধরে বলেছিল, তরুণী, মৃত্যুর পরেও যে সুবল তুমি উচ্চারণ করলে। ও মায়েরা, কাটা মুন্ডটা পড়ে গিয়েছিল মাটিতে, কিন্তু রাম নাম কিন্তু ছাড়িনি। মৃত্যুর পরেও যে তুমি রাম নাম উচ্চারণ করেছো, এমন সুবল। শোনো, আগত জন্মে তুমি হবে আমার সুবল সখা। আজকে তেমন আমার এই মায়েরা বাবারা হরিবাসরে বসে, ও মায়েরা কার জন্য কাঁদছো বাবা? কি বলো বাবা, কার জন্য কাঁদছো? সংসারে ছেলে দুঃখ দিলে কাঁদো, মেয়ে দুঃখ দিলে কাঁদো, স্বামী দুঃখ দিলে কাঁদো। যদি এখনো অনেকে বলে থাকো মা দুঃখ তো নেই, মনে রেখো মা, এই সংসার কোনোদিন আমাদের সত্যিকারের ভালোবাসা বাসে না মা, এটা হলো স্বার্থ। যতদিন তোমার এই শরীরের ক্ষমতা আছে, যতদিন তোমরা উপার্জন করে দিতে পারবে বাবা, যতদিন মায়েরা সংসারে খেটে পরিশ্রম করে দিতে পারবে, সংসার ভালোবাসবে, যেদিন আর কিচ্ছু পারবে না, তোমাদের আর ডেকেও জীবনে কেউ জিজ্ঞাসা করবে না মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। তাহলে এই হরিবাসরে বসে আজকে কার জন্য কাঁদলে বাবা? মনে রেখো বাবা, তোমরা সত্যিকারের ভিখারি তাই কেঁদেছো। হ্যাঁ, তোমরা যদি বড় লোক হতে মা, তোমরা কাঁদতে পারতে না। তোমরা ভিখারি তাই হরিবাসরে বসে এই ঝড় জলের মধ্যেও বসে বসে কাঁদছো। আমার কত বাবারা বসতে পারছে না, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও চোখের জলটা পড়ছে। কেন? তোমরা প্রকৃত ভিখারি বাবা, তাই এমন ঝড় জলের মধ্যে এখানে আসতে বাধ্য হয়েছো। কিসের ভিখারি জানো? তোমরা সবাই হলে বাবা কৃষ্ণ নামের ভিখারি। কৃষ্ণ নামের ভিখারি না হলে কেউ এই এমন দুর্যোগের ভেতরে হরিবাসরে আসতে পারে না, আর কাঁদতেও পারে না। যেমন বাবা শ্রীবাস ঠাকুর বলে বসলো, দয়াময় আমি কেন কাঁদবো? আমার ছেলের জন্য কাঁদবো না, আমি হলাম তোমার ভিখারি, কৃষ্ণ নামের ভিখারি।
আমরা তেমন করেই বলবো বাবা, আজ থেকে ভগবানের চরণে সেটাই হবে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজন, না জানি পুজো, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরু। না জানি ভজন, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ। না জানি ভজন আমি, না জানি পুজো, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরু। না জানি ভজন, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ও দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ও গো দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ও গো দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ও গো দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল, হরি বল। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। তাহলে মায়েরা, এই হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তাই না? এই হরিনাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো পথ নাই গো মা। তাই তো মহাপ্রভু বললেন, হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলম,
কল নাস্তিব 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 গতিরন্নাধা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলো মা সবাই মিলে, এতক্ষণ অনেক কেটেছো মা, এবার একটু হাত তুলে সবাই মিলে নাম করো। সবাই মিলে বলবে হরিব 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 হরিব। হাত তুলে তালে তালে হরিব 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 হরিব। ওদিকে তো বাবা ওই নবাবের কাছ থেকে মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল। কিন্তু মায়েরা কথাই বলে বেশি দিন সুখ থাকে না গো, একটু সুখ থাকলে আবার মাঝে মধ্যে একটু দুঃখও আসে। মুকুন্দ কবিরাজ সবার রোগ ভালো করতে পারে বাবা, হঠাৎ করে নিজের স্ত্রীর যে কি রোগ হয়েছে সেটাই ভালো করতে পারছে না। হ্যাঁ, নিজ স্ত্রীর যে কি রোগ হয়েছে অনন্তদেবের সেটাই বুঝতে পারছে না, কি করবে? অমনি তাড়াতাড়ি ছুটে চলল মহাপ্রভুর কাছে। ও গো গৌর হরি, ও গো গৌরা
করলাম, কিন্তু আমি আমার স্ত্রী রোগ ভালো করতে পারছি না। যা ভেবেছিলাম। ও মুকুন্দ, এ কি দেখছি আমি? তোমার ভেতরে তো একটু অহংকার এসেছে দেখছি। ও বাবা, আমরা যে কাজ পারি, ও মায়েরা, আমরা যে কাজ পারি সেই কাজে কেউ যদি একটু ভালো সুনাম করে, যদি কেউ একটু ভালো বলে, দেখবেন কখন অজান্তেই অহংকার এসে যায়। আর সেটা আসলেই মনে করবে মা পতন হয়ে যাবে, আর সে সুফলটা থাকবে না। গৌর হরি বলে বসলো, মুকুন্দ তুমি সবার চিকিৎসা করতে করতে ভেবে নিয়েছিলে যে আমার কাছে রোগ মানেই কোনো ব্যাপার না, আমি এমনিই সবাইকে ভালো করে দেবো, এটাই তুমি ভেবে ফেলেছিলে। তাই জন্য তোমার যে সুফল, যে গুণগুলি ছিল তা নষ্ট হয়েছে। প্রভু প্রভু, আমি এই জন্য বলেছিলাম যে সংসার আমি করব না, ওই সংসার আমি যাব না। কখন সংসারে গেলে অহংকার এসে যে আমি নিজেই বুঝতে পারি না। আমি সংসার করব না বলেছিলাম, এটা তোমার দোষ ঠাকুর। বলে শোনো শোনো শোনো, অহংকার যদিও আসে, আবার যদি কোনো জীব যদি অনুশোচনা করে তবে তার অহংকার চলে যায়। তাই শোনো, তুমি চিন্তা করো না। ও মুকুন্দ, এই নাও চর্বিত তাম্বুল, মানে মহাপ্রভুর চিবানো পান। এই নাও চিবানো পান, এটা নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রী অনন্তা দেবীকে খাইয়ে দেবে, তাহলে দেখবে রোগ ভালো হয়ে যাবে। ও বাবা, এবার অনন্তা দেবীকে গিয়ে যেই না চিবানো পান দিয়েছে, মহাপ্রভুর চিবানো পান, ভক্তি ভরে সেটা গ্রহণ করেছে। ও মায়েরা, চিবানো পান খেয়ে রোগ তো গেলই, কিন্তু কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ আসলো। আনন্দের সংবাদ কি না, মুকুন্দ সরকার স্ত্রী হয়েছে গর্ভবতী। হ্যাঁ, সেই গর্ভ কবে ভূমিষ্ঠ হলো? মাঘ মাসের কোন দিনে? যেদিন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ভালো সেজে গুজে স্কুলে যায় না, কেন যায় গো মায়েরা? সরস্বতী পূজার দিন। ওই সরস্বতী পূজার দিন মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি ছোট্ট রঘুনন্দন জন্মগ্রহণ করছে। ও মায়েরা, ভক্তের যেহেতু আগমন হচ্ছে, আমি আর আধ ঘন্টা আছি, 7:30টায় তো আবার পরবর্তী সম্প্রদায় আসবে, একটু মন দিয়ে শোনো মা। হ্যাঁ, তাহলে বাবা ছোট্ট রঘুনন্দনার জন্মগ্রহণ করছে। ও মায়েরা, ভক্তের যেহেতু আগমন হচ্ছে, উলুধ্বনি করে হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দ, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দ, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দ, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দ। মুকুন্দ দাসেরও তাহাই আনন্দিত ওই মুকুন্দ দাস হেন তাহাই আনন্দিত আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না, রঘুনন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনার ছেলে হয়েছে তো, নিয়ে এসো নিয়ে এসো। ও মায়েরা, সদ্যজাত ছেলে নিয়ে কি করেছে জানো? আমরা ভাবি সদ্যজাত ছেলের মুখ দেখতে হবে সোনার চেন দিয়ে, সোনার চামচ দিয়ে, রূপোর চামচ দিয়ে। বাবা, ওগুলো আদরে বেশি বাদরেই হয়ে যাবে। কিন্তু কি করছে দেখো, ওই সদ্যজাত ছেলে নিয়ে, যেহেতু সরস্বতী পূজা হচ্ছিল, তাই মা সরস্বতীর চরণে সদ্যজাত ছেলেকে রেখেছে। মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, উলুধ্বনি। মা সরস্বতীর শ্রীচরণে কইলা সমর্পণ, মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সংকীর্তন করতে পারে, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। আর দুই কানে শোনাইলো মধুর হরি নাম, হরি বল হরি বল। কানে শোনাইলো মধুর হরি নাম, আবার দুই কানে শোনাইলো মধুর হরি নাম, দুই কানে শোনাইলো মধুর হরি নাম। মধুর হরি নাম শোনালো, মধুর হরি নামে শোনালো, মধুর হরি নাম শোনালো। হরি নামে শোনালো। ওই মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নামে শোনালো। কথাটা কি বললো মায়েরা? মায়ার কথা শোনার আগে হরিনাম শুনিয়ে দিয়েছে। দেখেছো বাবা, এই জগৎ সংসারে আমরা যখন প্রথম জন্মগ্রহণ করি মা, তখন কিন্তু আমাদের মনের ভিতরে কোনো মায়া প্রবেশ করতে পারে না। কিন্তু যখনই বাবা কিছুদিন চলতে থাকে, ধীরে ধীরে আমাদের ভিতরে ওই মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ সব চলে আসে। হ্যাঁ, তাই কি করলো না, মায়ার কথা যাতে শুনতে না হয় সেজন্য আগে হরিনামটা শুনিয়ে দিয়েছে। ও মায়েরা, এইখান থেকে এবার খুব মন দিয়ে শোনো মা, না হলে ভক্তের জীবনীটাই বাবা এতক্ষণ যা করলে কিছুই বুঝতে পারবে না।
এই আধ ঘন্টা মন দিয়ে শুনবে মা। ছোট্ট রঘু ধীরে ধীরে বড় হচ্ছে। কেমন ভাবে বড় হচ্ছে বাবা? প্রত্যেক দিন বাবা ওই যে ভাগবত পাঠ করে, আর রঘু আমার বসে বসে সেটাই শোনে, সেটাই শোনে। ধীরে ধীরে ছোট্ট রঘু এখন বড় হচ্ছে মা। কিন্তু প্রত্যেক দিন একটা জিনিস লক্ষ্য করে, ও মায়েরা কি জানো, মা নাড়ুর থালায় নাড়ু সাজিয়ে দেয়, ক্ষীরের নাড়ু। মনে রাখবে মা, শ্রীখণ্ডের মাটিতে ভগবানকে সেবা দেওয়া হতো ক্ষীরের নাড়ু দিয়ে। তো দেখে মা প্রত্যেক দিন ক্ষীরের নাড়ু প্রস্তুত করে, থালা সাজিয়ে দেয়, আর বাবা সেগুলো নিয়ে মন্দিরের ভিতরে যায়, দরজা বন্ধ করে, আবার কি যেন বলে, আবার ওই থালাটা নিয়ে চলে আসে, যেমন নাড়ু তেমন থাকে। ও মা, বাচ্চা তো মনে একটু কৌতূহল হয়েছে, মায়ের কাছে জিজ্ঞাসা করছে, ও মা শিক্ষাটা কেমন দেখো। ও মা, মা কি হয়েছে বাবা? ও মা, বাবা প্রত্যেক দিন ওই মন্দিরের ভিতরে কার জন্য থালা সাজিয়ে নিয়ে যায় গো? ও মা, মন্দিরের ভিতরে ছোট্ট রঘুকে যেতে দেওয়া হয় না। কেন না, এখনো অনেক জায়গায় নিয়ম আছে বাবা, 5 বছর না হলে বাচ্চারা পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ জানে না বলে অনেক জায়গায় এখনো যেতে দেয় না। তা ছোট্ট রঘু যেতে পারে না, দেখতে পারে না কে আছে। ও মা, মায়ের শিক্ষাটা দেখো কেমন ভাবে উত্তরগুলো দিচ্ছে দেখো। বলে বসলো, বাবা ওই মন্দিরের ভিতরে কে আছে জানিস বাবা? শোন বাবা শোন, ওই মন্দিরের ভিতরে আমার বড় ছেলে আছে। হ্যাঁ, ওই মন্দিরের ভিতরে আমার বড় ছেলে আছে, যার নাম হলো গোপীনাথ, আর তুই হলি আমার ছোট ছেলে, তোর নাম হলো রঘুনাথ। ও মা, কিন্তু আমার এই দাদার জন্য প্রত্যেকদিন যে বাবা যে নাড়ুগুলো নিয়ে যায়, আমার দাদা খায় না। ও মা, বাচ্চা তো মনে প্রশ্ন জেগেছে। বাচ্চা মানুষ তো আর জানে না যে ভগবান পাথর, সে নাড়ু খায় না, সেটা সে জানে না। কিন্তু মায়ের শিক্ষাটা দেখো মা। বলে বসলো, বাবা তোমার ওই মন্দিরের ভিতরে যে দাদা আছে না, ওই দাদা বড় অভিমানী, তাকে অনেক সাধ্যে হয়, অনেক কাঁদতে হয়, তবেই সে সেবা করে। কিন্তু ও মা, ওই মন্দিরের মধ্যে আমার যে গোপীনাথ দাদা আছে, তার কি গায়ের রংটা আমার মতো ফর্সা? ও মায়েরা, মার শিক্ষাটা দেখো। বলে বসলো, না বাবা, ওই মন্দিরের মধ্যে যে তোমার দাদা আছে না, তার গায়ের রংটা একটু কালো, কিন্তু বাঁশিটা বাজায় খুব ভালো। হ্যাঁ গো মায়েরা, এতদিন শুধু তাকে দেখার ইচ্ছা ছিল, রিভাবটা একটু কম, দেখার ইচ্ছা ছিল, কিন্তু এখন দেখার ইচ্ছাটা অনেক বেড়ে গেল। হ্যাঁ, কেন? ওই যে দাদা বাঁশি বাজাতে পারে, শুনবো। এখন 5 বছর হয় না, আর যেতে পারে না। ঠিক এমন সময় বাবা ওই মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি এসেছে, রঘুর কিন্তু 5 বছর হয়ে গেছে বাবা। আর ঠিক এমন সময় মুকুন্দ সরকার প্রত্যেকদিন যেমন ওই নাড়ুর থালা নিয়ে সেবা দিতে যায় না, আজও তেমন গেছে বাবা। আর যেই না সবে মাত্র একটি চরণে তুলসীপত্র দিয়েছে, দূর থেকে ওই রঘুর বয়সে একটা ছেলে এসে ডাকছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার বাবা খুব অসুস্থ, আপনি যদি এক্ষুনি না যান আমার বাবা এক্ষুনি মরে যাবে, আপনি এক্ষুনি চলুন। মনে মনে ভাবছে, হায় 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 গোপীনাথ, একদিকে তোমার সেবা, একদিকে জীবের সেবা, এবার আমি কি করব? কিন্তু তুমি তো বলেছো জীবের সেবার ভিতর দিয়ে নাকি তুমি সন্তুষ্ট হও, কিন্তু তাই বলে আমার গোপীনাথের সেবা হবে না? ও মায়েরা, হঠাৎ করে দেখতে পেল যে দূরে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট রঘুনন্দন। মনে মনে ভাবছে, তাই তো, আমার রঘুর তো 5 বছর হয়ে গেছে, আমার রঘু তো তার মানে পূজা দিতে পারবে। এই রঘু, রঘু এখানে একটু আয় তো বাবা। প্রকট শ্রী খণ্ডবা ভক্তের নাম শ্রী মুকুন্দ, প্রকট শ্রী খণ্ডবা ভক্তের নাম শ্রী মুকুন্দ। হরে গোপীনাথ সেবা জানি, হরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানে,
বাবা এদিকে আয়। ও বাবা তুমি আমাকে ডাকছো? এ বাবা শোন না, এই দেখ এই তোর বয়সে একটা ছেলে, ওর বাবা খুব অসুস্থ, আমি ওখানে চিকিৎসা করতে যাব। ও বাবা এই নাড়ুর থালাটা নিয়ে তুই একটু গোপীনাথের পূজা দিয়ে। না আমি যাবো না। কেন? ও বাবা তুমি যখন মন্দিরের ভিতরে পূজা দিতে, আমি দরজায় কান পেতে শুনেছি তুমি কত মন্তর বলতে। আমি তো মন্তর জানি না। কি বললি? মন্তর মন্তর। আচ্ছা ঠিক আছে, তো এই মন্তর কথাটা বারবার বল দেখি। কেন বলবো? আরে বল না মন্তর কথাটা বারবার। ওই তো মন্তর 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 মন তোর মন। হ্যাঁ রে রঘু, এই যে মন্তর কথাটা বলতে বলতে গিয়ে বারবার ওই যে তোর মন হয়ে গেল। হ্যাঁ রে, তোর মন যদি ঠিক থাকে তবে কি বা হবে তোর মন্তরে। ও বাবা যা 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 যা, আজকের দিনটা তোর এই গোপীনাথ দাদাকে পূজা দিয়ে আয়। এখন বাবা হাতে ওই নাড়ুর থালা নিয়ে এতদিনের যে আকাঙ্ক্ষা ধীরে ধীরে গোপীনাথের দরজার সামনে উপস্থিত হয়েছে। পিতা ডোয়া দেশ পাইয়া শ্রী রঘুনন্দন জয়া। পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে যাইয়া গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথের সম্মুখে আসিলা। গোপীনাথের সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা। হে গোপীনাথ নারু সেবা করো, হে গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ নারু সেবা করো বলি। ও বাবা আর তো কোনো মন্ত্রই জানে না, শুধু বলছে গোপীনাথ নারু সেবা করো, নারু সেবা করো, নারু সেবা করো। ও মায়েরা, পাথরের মূর্তি তো আর নেমে আসছে না। এ কি? ও দাদা তুমি আসছো না কেন? আমি শুনেছি তুমি ভালো বাঁশি বাজাও। শুনবো শুনবো, পরে শুনবো, আগে আগে তোমাকে নাড়ুগুলো খাইয়ে নেই। এ কি তুমি তো আসছো না? ও আমারই তো ভুল হচ্ছে। তুমি নাড়ু খাবে কি করে? যার মাথায় এরকম একটা ভারী চূড়া থাকে সে কোনোদিন নাড়ু খেতে পারে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মায়েরা, কেমন শুদ্ধ ভক্তি দেখো। যে বেদিতে আমরা হাত দিতে ভয় পাই, ছোট্ট রঘুনন্দন আমার ধীরে ধীরে সেই বেদির উপরে উঠেছে। এই যে 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 ও দাদা, এই যে তোমার চূড়া খুলে দিলাম। চূড়া খুলেছে। দাদা তুমি তো এখন নাড়ু খাবে, তুমি বাঁশি নিয়ে কি করবে? দাঁড়াও দাঁড়াও, বাঁশিটাও নামিয়ে রাখি। ও মা হাত থেকে বাঁশিটাও নামিয়ে রাখি। চূড়া খুলেছে, বাঁশি নামিয়েছে। ভগবান মনে মনে ভাবছি বেটা করে কি? হ্যাঁ, এ আমার চূড়া খোলে, এ আমার বাঁশি খোলে, আমি এখন নিজ পায়ে হেঁটে গিয়ে প্রসাদ খাবো নাকি? এ বেটা করছেটা কি? সবই খুলেছে। দাদা, ও দাদা এসো এসো, দাদা এসো। কি গো আসছো না কেন? ও আমি মন্তর জানি না বলে? ও দাদা এতদিন পরে বাবা আমায় একটু সুযোগ দিয়েছে, খেয়ে নাও না দাদা, আর কোনোদিন বলবো না। ও বুঝেছি, মা বলেছিল তুমি এত সহজে সেবা করো না, কত কাঁদতে হয়, কত সাধতে হয়। আচ্ছা দাদা, কাঁদা মানে যদি চোখের জল হয়, কিন্তু সাদা মানে কি হয়? ও বুঝেছি, সাদা মানে মনে হয় দেহের রক্ত। তাই হবে, তাই হবে গোপীনাথ দাদা, তাই হবে। আমি আমার দেহের রক্ত দিয়ে তোমায় সেবা দেব। এই বলে ছোট্ট ছোট্ট রঘুনন্দন আমার, ও বাবা ছোট্ট রঘুনন্দন আমার ওই পাথরের গোপীনাথের চরণে মাথাটা ঢুকছে আর বলছে গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। ওহি গোপীনাথ নাড়ু খা।
রঘুনন্দন নারদে উলুধ্বনি হরি বল হরি বল রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ 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 সেই যখন এলে এত দেরি করলে কেন দাদা? কত চোখের জল ফেলালে, কত দেহের রক্ত ছড়ালে, সেই যখন এলে কেন এত দেরি করলে দাদা? গোপীনাথ আমার রঘুকে জড়িয়ে ধরে বলছে, রঘু রে, ওরে রঘু, এ জগতে তোর মতো করে তো আমায় কেউ ভালোবাসে না রঘু। ওরে রঘু রে, এ জগতে সবাই আমায় সব কিছু দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো করে এমন চোখের জলে আমায় কেউ সেবা দেয় না। ওরে রঘু রে, এ জগতে সবাই আমায় রাজভোগ দিতে চায়, কিন্তু তোর মতো করে আমার চোখের জল দিয়ে কেউ সেবা দেয় না। ওরে রঘু রে, এ জগতে কেউ যদি আমায় চোখের জল দিয়ে সেবা দেয়, তবে তার সেবা যে আমি উপেক্ষা করতে পারি না। ওরে রঘু রে, আমি চোখের জল বড় ভালোবাসি, চোখের জল বড় ভালোবাসে, ভক্তের চোখের জল বড় ভালোবাসি, ভক্তের চোখের জল বড় ভালোবাসি। আমি অন্য কিছু চাই না, চোখের জল বড় ভালোবাসি, আমি অন্য কিছু চাহে না রে। চোখের জল বড় ভালোবাসি, আমি অন্য কিছু চাহে না রে। জল বড় ভালোবাসি, আমি অন্য কিছু চাহে জল বড় ভালোবাসি, অন্য কিছু চাহে না। চোখের জল বড় ভালোবাসে। এই রঘু, রঘু, দেরি করিস না, তাড়াতাড়ি নাড়ুগুলো খাইয়ে দে। ও মায়েরা, ভক্ত যেহেতু ভগবানকে নাড়ু খাওয়াচ্ছে, একটু দেরি তো হবেই। শুধু কাঁদছে আর ধীরে ধীরে নাড়ুগুলো খাওয়াচ্ছে। ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, আমি ওকে দেখা দিয়েছি বলে কি এখন সবাইকে দেখা দেবো নাকি? হ্যাঁ, এক্ষুনি তো মুকুন্দ সরকার আসবে। এই এই রঘু, এই দেরি করিস না, একটু তাড়াতাড়ি দে না। ও বাবা, যতই বলুক না কেন তাড়াতাড়ি আর দিতে পারছে না। ভগবান কি মনে মনে ভাবছে জানো মা? আমি বরং আমার পুরাতন অভ্যাসটা একটু ঝালাই করে নি। ও মায়েরা, ভগবান কেমন কৌশল জানে? ও মায়েরা বলো তো পুরাতন অভ্যাসটা কি? ভগবান